আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহর জন্য এই ঘর হজ করা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে সামর্থ্য রাখে, যার সামর্থ্য আছে, তার উপর আল্লাহ তাআলা হজ করা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার উপর হজ ফরজ হয়েছে, যার সামর্থ্য আছে, তার টাকা আল্লাহ তাআলা হজ তার উপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যাদের উপর হজ ফরজ হবে তাকে হজ করতে হবে। দেখা যায় আপনি আমি মানুষ কাছে বলি আমার টাকা নাই, কি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি অসহায়, আমি ঋণে জর্জরিত, আমার ঘর নাই, আমার ঘরে বাতাস চাই নাই, বলে কি আছে কি না? দেখা যায় অনেক লোক এমন আছে যে কোটি কোটি টাকার মালিক, কিন্তু নাক কানের অভ্যাস আছে কি না? নাক কানের অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়েছে, ঠিক কি না? এরকম অনেক লোক আছে দেখবেন যে অনেক টাকার মালিক, সে কি করে? নাক কানে, শুধু মানে মনে হয় যে নাই নাই করে, কি বলে? নাই নাই করে, আছে কি না? এই নাই নাই করলে হবে না। আপনার কত টাকা আছে, কত সম্পদের মালিক, আপনার অ্যাকাউন্টে কত লক্ষ টাকা আছে, কেউ না জানলেও কে জানে? আল্লাহ তাআলা জানেন। এইজন্য আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনাকে হজ করতেই হবে, ঠিক কি না? এই দাওয়াত যারা এখন শুনে নাই, আপনার বন্ধু বান্ধব, আপনার আপনজন যদি কেউ কোটিপতি হয়, টাকাওয়ালা হয়, হজ ফরজ হয়, তার কাছে পৌঁছে দিবেন। সে হজ করুক বা না করুক, তার কাছে পৌঁছে দিবেন যে বন্ধু, তোমার তো অনেক টাকা, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছে, তুমি জীবনে একবার হজ করতে হবে। জীবনে হজ করা ফরজ একবার। কয়বার? একবার হজ করতেই হবে। যত কোটি টাকা মালিক হোক না কেন, একবার হজ ফরজ। কয়বার? একবার। একবার পরে যদি আপনি আরো বেশি করেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক কি না? কিন্তু জীবনে একবার হলেও যদি সামর্থ্যবান হন আপনি, আপনার উপরে জীবনে একবার হজ ফরজ। হজ আপনাকে করতেই হবে, ঠিক কি না? তো এইজন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহ তাআলা এই ঘর হজ করা ফরজ করে দিয়েছেন, যার সামর্থ্য আছে, ঠিক কি না? প্রতি বছর কয়েক লক্ষ মানুষ হজ করে কিনা? বলেন না, করে কিনা? সেখানে কোনো বিশৃঙ্খলা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়? কিছুই হয় না। কেন হয় না? সেখানে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ।